সকালটা শুরু হয়েছে পাখির আওয়াজ শুনে। এদিকে রিয়া রান্নাঘরে বসে বসে রান্না করছিল আর ফোনে গান শুনছিল। অন্যদিকে রিমার শাশুড়ি সে ঘুম থেকে উঠে এসে তার বৌমাকে বলতে থাকে, আরে বৌমা, সকাল সকাল আবার কি গান শুনছো শুনি দেখি। মা, গান না শুনলেই রান্না করার মজাই আসে না। এই গান শুনতে শুনতে রান্না করতে খুবই ভালো লাগে মা। বাবা, আজকাল কী দিন পড়লো রে বাপু। আজকালকার বৌমারা গান না শুনলে যে রান্না করতে পারে না। আর আমাদের সময় তো এইসব ফোন টোন কিছুই ছিল না। কি আমরা কি গান না শুনে কি রান্না বান্না করতাম না বলো তো দেখি বৌমা। মা, তখনকার সময়টা ছিল আলাদা আর এখনকার সময়টা সম্পূর্ণই আলাদা। এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু আপনাদের সময় তখন রেডিওতে গান শোনা হতো। আর রেডিও যদি বাড়িতে না থাকতো তখন কি করে গান শুনবেন বলুন তো। তাই মনে হয় আপনি গান শুনতে পারেননি। আসুন তো, আপনিও শুনবেন আমার সাথে, দেখবেন ভালো লাগবে। থাক থাক বৌমা, অত আমার সাথে মজা করা লাগবে না। এটা আগে বলো তো, তোমার শ্বশুর আর আমাকে কখন চাটা দেবে? আরে মা, এই ব্যাপার, আপনি একটু ঘরেতে গিয়ে বিশ্রাম করুন। আমি এখনই চা নিয়ে যাচ্ছি। আর আপনি তো জানেন আমি গান শুনতে শুনতে এখনই 1 মিনিটের মধ্যেই আপনার চা বানানো হয়ে যাবে। হ্যাঁ বৌমা, সে তো দেখেছি। এমন একটা ভাব করছো গান না শুনলে যেন রান্না বান্নার কোনো স্বাদই হবে না। মা, আপনি একদম ঠিকই বলছেন। এইসব আপনি বুঝবেন না, বুঝলেন? আমি এক্ষুনি চা নিয়ে আসছি, আপনি যান। তোমরা শাশুড়ি বৌমা সকালের একটা বিনোদন। তোমাদের দেখলে যে আর টিভি লাগে না গো। তুমি চুপ করো, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। গিয়ে খবর দেখো। আর হচ্ছে, আমরা ঘর চালাই, তাই আমাদের হচ্ছে সব কিছু দেখে শুনে রাখতে হবে, বুঝেছো? আরে গিন্নি, আমি আর খবর পড়ে কি করব? আমার নিজের বাড়িতে সারাদিন তো খবর তোমরাই বানাও, তাহলে বাইরের খবর পড়ে কি হবে বলো তো? ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা একটু চুপ করো। তোমাদের দেখে যে আমার খুব হাসি পাচ্ছে। তোমাদের দেখে মনে হচ্ছে এবার থেকে আমি আর টিভি দেখব না। তোমাদের দেখলেই আমার হয়ে যাবে। এমনভাবেই বৌমা শাশুড়ি সবাই মিলে মজা করতে থাকতো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সরলার ভাই এবং ভাইয়ের বউ তাদের বাড়িতে আসে। ভাই, আজ হঠাৎ করে আমাদের বাড়িতে আসলি, তা তো দিদির কথা কি মনে পড়লো আজকে? বল তো দেখি। তা একবার যখন আসবি, একবার তো বলতে পারতিস, বল তো। আরে দিদি, আমরা তো ইচ্ছে করে বলিনি, যাতে তোমাদেরকে একটু চমক দিতে পারি। আর এমনিতে আমাদের কাজ ছুটি হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আর অনেক দিন হয়ে গেছে, তোমাদের সাথে দেখাও হয়নি। দেখুন মামি, অনেক ভালো করেছেন আমাদের বাড়িতে এসে, কিন্তু এবার আমি বলছি কিছুদিন থেকে তারপর কিন্তু যেতে হবে। এত সহজে কিন্তু ছাড়ছি না। ঠিক আছে, তুমি যখন বললে তাহলে আমরা নয় কিছুদিন থেকে যাব। তাহলে খুশি হবে তো তুমি, বলো তো? আচ্ছা ঠিক আছে ভাই, একটু বসে তোরা আরাম করতো। তোরা তো অনেক দূর থেকে এসেছিস। তা বৌমা, তাড়াতাড়ি গিয়ে চা বানিয়ে নিয়ে আসো তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সরলা রূপা নিজেদের মতো কথা বলতে থাকে। দিদি, একটা কথা বলবো? তোমার বৌমাকে তো দেখে মনে হলো যে তোমার বৌমাই ঘরটাকে মাতিয়ে রেখে হাসি খুশিতে, তাই না? সে যা বলছিস রে,
আমার বৌমার জন্য তো আমার বাড়িটা পুরো আলো হয়ে আছে। সত্যিই আমার বৌমার মতো মেয়ে এখন খুব কম পাওয়া যায়। কোনো কিছু কথা বললে খারাপ মনে করে না, হেসেই উড়িয়ে দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার ছেলেকে বিয়ে দেওয়ার পর থেকে বাড়িটা যেন পুরো আলোয় আলোকিত হয়ে আছে। সে কি বলছো দিদি, এত খুব ভালো কথা। এরকম মেয়ে যদি হয় তাহলে তো আর কোনো কথা হবে না। তবে দিদি, একটা কথা বলি মাথায় রেখো, এখনকার মেয়েরা কিন্তু বেশি সুবিধার না। মনে থাকে এক আর সবার সামনে প্রকাশ করে আর এক। তবে দিদি, বৌমাকে কিন্তু অত বেশি মাথায় তুলো না। দেখবে বেশি মাথায় উঠে গেলে কোনো দিন তোমার মাথায় উঠে বসে নাচতে শুরু করবে। না রে রূপা, তুই ভুল ভাবছিস। আমার বৌমা ওরকম ধরনের মেয়ে না। এতদিন ধরে তো আমার বৌমাকে আমি দেখছি, তাই আমি আমার হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমার বৌমাটা খুব সাদাসিধে রে। সে হলেই ভালো দিদি, কারণ সারা জীবন তো ওই বৌমার সাথেই তোমাদেরকে থাকতে হবে। যদি বৌমা ভালো হয় তাহলে সব কিছুই ভালো। আমরা বা কতদিন, আমরা তো কিছুদিন পর চলেই যাব। হ্যাঁ রে রূপা, তুই অত চিন্তা করিস না রে, সব কিছু ভালোই হবে। সরলার মুখ থেকে রিমার নামে এত প্রশংসা শুনে রূপা অনেক জ্বলতে থাকে। মনে মনে তখন সে বলতে থাকে, ননদিনী অনেক আত্মবিশ্বাস না বৌমার প্রতি। এইবার দেখাবো মজা। যদি না বৌমা শাশুড়ির মধ্যে ফাটল না ভাঙিয়েছি তো আমার নাম রূপা না। দেখো নতুন বউ, তোমাকে একটা কথা বলি, কিছু যেন মনে করো না। তোমার শাশুড়ি এক্ষুনি আমার কাছে তোমার নামে কত বাজে বাজে কথা বলল, তুমি কি জানো? কিন্তু মামি, আমার শাশুড়ি মা তো আমাকে খুবই ভালোবাসে। তাহলে আমার নামে কি কি বাজে বাজে কথা বলেছে তোমার কাছে, একটু বলো তো দেখি শুনি। তোমার শাশুড়ি বলছিল তুমি নাকি বাড়িতে কোনো কিচ্ছু কাজ করো না, সব সময় নাকি পায়ের উপর পা তুলে খাও, আর নাকি গান শোনো। তাই বলছিল যে এই বাড়ির বৌমা করে নিয়ে এসে নাকি অনেক ভুল করেছে। কিন্তু মামি, আমি তো সংসারের সব কাজ করি, সেটা তো মা ভালোভাবেই জানে। তাহলে সব কিছু জানার পর কেন এমনভাবে বলল? এমনটা কেন বললো সেটা আমি কি করে বলি বলো তো রিমি। তবে শুধু এই কথা জানি না, আরও অনেক কথা বলেছি। বলে শুধু তোমার শ্বশুরের জন্য আমাকে এই হাড়ি আলাদা করে দিতে পারছে না, তা না হলে কবে তোমার হাড়ি আলাদা করে দিত। এমন একটা মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়েছি যে বউ আনার পর সংসারটা পুরো তছনছ হয়ে গেছে। বলে নাকি তোমার শ্বশুরের কথায় তোমাদেরকে বিয়ে দিতে রাজি হয়েছে তোমার শাশুড়ি মা, তা না হলে তোমাকে তো একদম পছন্দ করে না। কেন? আমাকে যখন দেখতে গিয়েছিল তখন তো উনি নিজেই আমাকে পছন্দ করে নিয়ে এসেছে। তাহলে এখন কেন তোমার কাছে এসব কথা বলছে? তাহলে কি সবার সামনে এক আর মনে থাকে আর এক নাকি? দেখো রিমি, তুমি এখন অনেক ছোট তো, তাই জানো না। প্রত্যেকটা বাড়ির শাশুড়িরা এরকমই হয়, বুঝেছো? বৌমার পায়ে পদে লেগেই থাকে, সংসারটা কিভাবে করতেই দেয় না। যেই সব বউরা হচ্ছে আলাদা হয়ে যায় তারাই একমাত্র সংসার করতে পারে, আর যারা আলাদা হতে পারে না তারাই ওরকম দগদে দগদে পাগল হয়ে যায়। রূপার এমন কথা শুনে রিমি অনেক অবাক হয়ে যায়। তবে মামি, আমি একটু অন্যরকম আছি। আমি আমার নিজের সংসারটাকে বাঁচাবো, কারোর জন্য আমার সংসারটা ক্ষতি হোক
সেটা আমি চাইবো না, সেটা আমার শাশুড়ি মা হোক কিংবা আমার বাড়ির লোকই হোক। রিমির মুখ থেকে এমন কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। তারপর সে ওখান থেকে চলে গিয়ে সরলার ঘরে গিয়ে বলতে থাকে, দেখো দিদি, একটা কথা বলি। তুমি যে কালকে তোমার বৌমার নামে এত প্রশংসা করলে, করে কি লাভটা হলো বলো তো? তোমার বৌমা তোমার নামে যে কি কি বলছে, সে খেয়াল কি তোমার আছে? কেন রে রূপা, আমার বৌমা আবার কি বললো তোকে শুনি? দেখো দিদি, তোমার বৌমার ঘরে গিয়ে একটু গল্প করতে গিয়েছিলাম। তখন তোমার বৌমা বলছে যে এই সংসারে থাকতে নাকি ভালো লাগে না, সারাদিন কাজ করে নাকি পাগল হয়ে যায়, আর সবাই পায়ের উপর পা তুলে নাকি আরামসে খায়। বলছে যে আমি আলাদা হয়ে যাব, আর যদি না আমার শ্বশুর শাশুড়ি আলাদা না হতে দেয়, তাহলে আমি আমার বরকে নিয়ে বাইরে গিয়ে থাকবো। কিন্তু রূপা, এইসব তুই কি বলছিস বলতো? আমি তো এরকম ধরনের কথা বলবে আমি কখনো ভাবতেও পারি নাই। আমার বৌমাকে আমি কত ভালোবেসে আদর যত্ন করে রেখেছি, তারপরেও আমার বৌমায় এমন ধরনের কথা বলছে। আমি তো আগেই বলছিলাম দিদি, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। এখনকার মেয়েরা সুবিধার না, মনে থাকে এক আর সবার সামনে বলে আর এক, বুঝছো? আর প্রথম প্রথম তো ভালো ব্যবহার করবে, আস্তে আস্তে যেতে যেতে তারপর তো আসল রূপটা বেরোবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, কাল সকালে আমার খোকাকে ডেকে আমি আলাদা হয়ে যাব, ওদেরকে ওদের মতো থাকতে দেব, আর আমরা আমাদের মতো হয়ে যাব। সরলার মুখ থেকে এমন কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। তখন সে মনে মনে বলতে থাকে, এবার আমার মনের আশাটা পূর্ণ হয়ে গেল। বড্ড চোখের সামনে দেখছিলাম শাশুড়ি বৌমার কত ভালোবাসা, এইবার নাও ভালোবাসা থেকে শত্রুর পরিণত হয়ে গেছে। খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে রিমি, সেটা নয় তুমি বলবে, কিন্তু তুমি এমনভাবে কান্নাকাটি কেন করছো বলো তো দেখি। আমি কেন কান্নাকাটি করছি তা নয়, বলার পর তুমি বুঝতে পারবে। শোনো, আমি তোমাকে বলছি, আমি আর একই সংসারে থাকতে পারবো না। তুমি তোমার মা বাবা থেকে আলাদা হয়ে যাও। আমি তোমাকে নিয়ে আলাদা করে সংসার পাততে চাই, আমি তোমাকে হারাতে চাই না, বুঝেছো? তুমি আমাকে হারাতে চাও না? কেন আলাদা হতে চাও? এসব তুমি কি বলছো, একটু ভালো করে বলো তো দেখি। তোমার মা যখন তোমাকে বিয়ে দিয়েছিল, তোমার মা কেন বলেনি যে আমাকে পছন্দ করে না? কেন আমাকে বৌমা করে নিয়ে এসেছে? তোমার মা বলছে যে আমার মতো মেয়েকে ওনার বৌমা করে খুব ভুল করেছে, আর এখন নাকি আলাদা হতে চায়, আমার সাথে নাকি হাড়ি আলাদা করে দিতে চায়। তুমি বলো না কেন? এইসব শোনার পর কি আমার আর ভালো লাগে বলো তো দেখি? দেখো রিমি, আমি যতটা মাকে চিনি, মা এমন ধরনের কথা বলতেই পারে না। তা তোমাকে এসব কথাগুলো কে বলছে শুনি তো দেখি। দেখো, আমি একজনের কাছ থেকে শুনেছি, সে আমাকে সব সত্যি কথা বলেছে। মা নিজে তার কাছে গিয়ে এইসব কথাগুলো বলে এসেছি। তাহলে তুমি বলো, এই সব যখন আমি জানতে পারি আমার মধ্যে কেমন চলছে না চলছে, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আর থাকবো না একই সংসারে, আমিও আলাদা হয়ে যাব। দেখো রিমি, এটাও তো হতে পারে সেই মহিলা তোমার কাছে মিথ্যা কথা বলছে তোমাদের শাশুড়ি বৌমার সম্পর্ক ভাঙানোর জন্য। দেখো, সেই মহিলা মিথ্যা কথা বলেনি, কারণ সেই মহিলার কাছে তোমার মা সবসময় সত্যি কথা বলে, আর আমি জানতে পেরেছি। আচ্ছা ঠিক আছে রিমি, চুপ করো, কালকে সকালে একবার মায়ের সাথে কথা বলবো। পরের দিন সকালে সরলা তার ছেলে বৌমাকে ডেকে পাঠায় আর বলতে থাকে,
হ্যাঁ বলো মা, তুমি আমাদেরকে ডেকে পাঠালে কিছু বলবে? হ্যাঁ খোকা, আমি কিছু বলার জন্যই তোদেরকে ডেকেছি। তবে আমি একটা কথা বলতে চাই, আমি আর এক সংসারে তোদেরকে রাখতে পারবো না। আজকের পর থেকে তোরা তোদের মতো থাকবি আর আমরা আমাদের মতো থাকবো। কিন্তু মা, তোমরা কি আগেকার কথাগুলো সব ভুলে গেলে নাকি? কত সুন্দর হাসি খুশিতে আমরা একসাথে দিন কাটাচ্ছিলাম, তাহলে হঠাৎ এমন কি হলো বলো তো দেখি, যে এমনভাবে আলাদা আলাদা হয়ে যাওয়ার সব কথা বলছো? তবে দেখ বাবা, অত কি হয়েছে না হয়েছে না শোনাই ভালো হবে। যেটা বলছি সেটা সবার সবার জন্য ভালো। আর হ্যাঁ, পরের মেয়ে কখনো আপন হয় না, এটা মনে করে রাখিস। যতই আপন করি না কেন, সে কখনোই আপন হবে না, পরে থেকে যাবে। হ্যাঁ মা, কথাটা যে আপনি আমাকে বলছেন সেটা ভালোভাবে বুঝতে পারছি। তবে একটা কথা বলছি, আপনি বললেন না যে পরের মেয়ে কখনো আপন হয় না। আপনি ঠিকই বলছেন যে পরের মাও কখনো আপন হয় না। দেখো বৌমা, আমি তোমাকে কিচ্ছু বলিনি, তবে বললো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে। আমি একটা কথা ছুড়ে দিলাম আর তোমার কি এই কথাটা গায়ে লেগে গেল। তার মানে তুমিও এমনটাই করো, তাই না? দেখুন মা, আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দিয়েছে যে কিভাবে সবাইকে আপন করে নিয়ে চলতে হবে। সেই শিক্ষাটা আমার মা বাবা আমাকে ভালোভাবেই দিয়েছে, আর আমি সেটা ভালোভাবে পালন করতে পারি, সেটা আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষা পেয়েছো সে তো ভালো করে বুঝতে পারছি। ভালোই শিক্ষা পেয়েছো। এই শিক্ষা নিয়ে তুমি আরও বড় হও। নিজের যখন ছেলে মেয়ে হবে তখনও এই শিক্ষাটাই দিও, বুঝতে পেরেছো? তুমিও একদিন শাশুড়ি মা হবে, আমিও দেখতে চাই। আরে চুপ করো তোমরা, চুপ করো। কি শুরু করছো বলো তো? সকাল সকাল এমনভাবে বৌমা শাশুড়ি মিলে ঝগড়া করতেই আসি। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন চাইছো আলাদা থাকবে তাহলে আলাদাই থাকো, এটাই ভালো হবে। এরকমভাবে অশান্তি না করে ভালো, বুঝেছো? হ্যাঁ খোকা, এখন তো বউয়ের হয়েই কথা বলবি। সে তো ভালোভাবেই বুঝতে পারছি। এতদিন আমি তোকে মানুষ করে বড় করলাম, কোথায় আমার হয়ে কথা বলবি? তা না, বউয়ের হয়ে কথা বলছি। দেখো মা, আমি কারো হয়ে কথা বলছি না, না আমার বউয়ের হয়ে কথা বলছি, না তোমার হয়ে কথা বলছি। সারাদিন কাজ করে যখন বাড়িতে এসে যদি না শান্তিটাই পাই, তাহলে অশান্তি করে কি লাভটা বলো তো? তারপর থেকে শাশুড়ি এবং বৌমার হাড়ি আলাদা হয়ে যায়। এইসব দেখেই রূপা অনেক খুশি হয়ে যায়। কিন্তু দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রূপা পুকুরিতে জল আনতে যায়। তখন সেখানে দুটো বউ রূপাকে বলতে থাকে, তা ও বৌদি, একটা কথা বলবো? আজকাল যে তোমাকে একা একা দেখতে পাই, তোমার শাশুড়ির সাথে আর দেখতে পাই না। কিছুদিন আগে দেখছিলাম তোমাদের শাশুড়ি বৌমার কত মিল ছিল, আর এখন দেখতে পাচ্ছি তোমরা দুজনের মতো হয়ে গেছো। কি হয়েছে বলো তো দেখি। কি আর বলবো দিদি, এখন আমরা আমাদের মতো আলাদা হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়ি আলাদা আর আমি আমার বড় বর আলাদা হয়ে গেছি। আমরা আর এক সংসারে থাকি না কিংবা খাইও না। সে কি বলছো গো, তোমরা আলাদা হয়ে গেছো? কিন্তু আমাদের এই পাড়ার মধ্যে একমাত্র তোমাদের জুটিটাই খুব ভালো ছিল। তোমরা কত হাসি ঠাট্টা করে সারাদিন কাটাচ্ছিলে, কিন্তু আমাদের ঘরে ঘরে সে সবার সাথে সবার হাড়ি আলাদা হয়ে গেছে। একমাত্র তোমরাই ছিলে ভালো। কিন্তু এমন কি হয়েছে বলো তো যে তোমরা আলাদা হয়ে গেলে? তখন রিমি তাদের কাছে সব ঘটনা খুলে বলে। তারা সব কিছু শুনে অবাক হয়ে যায়। দেখো নতুন বউ, তুমি যেটা বলছো যদি এটা সত্যি হয় তাহলে খুবই খারাপ। তবে হ্যাঁ,
একটা কথা মনে রাখবে, কারো কথা শুনেই কিন্তু ঘরের লোকদের অবিশ্বাস একদম করো না। দেখো বৌদি, ওটা তো আমার নিজের মামি শাশুড়ি হয়, তাহলে মামি শাশুড়ি কি কখনো মিথ্যা কথা বলবে আমার কাছে, বলো তো? দেখো রিমি, এখনকার যুগে কোনো কিছু অবিশ্বাস নয়, সব কিছু বিশ্বাস করতে হয়। দেখো দিদি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে বলছো তোমার মামি শাশুড়ি তোমাকে এই সব কথা বলছে, তবে কিছুদিন আগে তোমার শাশুড়ি মা আমাদের বাড়িতে এসেছিল। কই, কত ভালো ভালো কথা বলছে তোমার নামে। যদি তোমার মামি শাশুড়ির কাছে এসব কথা বলে থাকে, তাহলে আমাদের বাড়িতে এসে তো খারাপ খারাপ কথা বলতে পারতো। কই, তাহলে তো ভালো ভালো কথা বললো কেন? হয়তো আমার শাশুড়ি মা তোমাদের সামনে গিয়ে নিজেকে ভালো প্রমাণিত করেছে, আর বাড়ির লোকের কাছে এরকম বাজে বাজে কথা বলছে। দেখো রিমি, একটা কথা বলি, কারো কথা শুনে নিজের সংসারটাকে নষ্ট করো না। তুমি একটু নজরে নজরে দেখো তো তোমার মামি শাশুড়িকে, দেখো তো ও কি করছে না করছে। আমার তো মন বলে তোমার শাশুড়ির কাছে গিয়ে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, আর তোমার কাছে এসে তোমার শাশুড়ির নামেই উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এখন কেউ কাউকে দিয়ে বিশ্বাস করাটা ভালো না। আমি একবার যাচাই করে নেব যে এটা সত্যি নাকি মিথ্যা। এসব বলার পর রিমি জল নিয়ে বাড়িতে চলে যায়। তারপর থেকে রিমি রূপাকে একদম নজরে নজরে রাখতে শুরু করে। দেখো দিদি, একটা কথা বলছি, একটু সাবধানে থেকো, কারণ আমি তো দুদিন পর আর বাড়িতে চলে যাব। তোমাকে আর নজরে নজরে রাখতে পারবো না, কোথায় কি হয়ে যাবে তা কে জানে। কেন রে রূপা, কি হয়েছে বল তো, যে সাবধানে থাকতে বলছিস আমাকে? দেখো দিদি, তোমার বৌমাকে যা দেখলাম, কখন যে তোমার সাথে কি বাজে কাণ্ড ঘটিয়ে বসে তার তো ঠিক নেই। না রে রূপা, তুই হয়তো এটা ভুল ভাবছিস। যাই বলিস আর তাই বলিস, আমার বৌমা নয় আমার নামে দু চারটে বাজে কথাই বলছে, তা বলে এটা নয় যে ও আমাকে কিছু একটা করে দেবে। দেখো দিদি, এত অন্ধবিশ্বাস হওয়া কিন্তু ভালো নয়। এত অন্ধবিশ্বাস করো না তো বৌমাকে। আমি নিজের কানে শুনে এসেছি তোমার বৌমা যেন কার সাথে ফোনে কথা বলছিল, আর বলছিল নাকি মেঝেতে নাকি সরিষার তেল দিয়ে রাখবে, যখন তুমি যাবে স্লিপ খেয়ে একদম কোমর পিঠ ভেঙে আর ঘরে বসে থাকবে। সে কি বলছিস রে রূপা, তাহলে আমার বৌমার মনে মনে এত কিছু হয়ে গেছে। ঠিক আছে, আজকের খোকার আসতে দে, তারপর আমিও দেখব মজা। সেই কারণেই তো বললাম একটু সাবধানে থাকো দিদি। আমি আসে বলে হয়তো তোমার বৌমা কিছু করতে পারছে না, এবার যে আমরা চলে যাব তখন হয়তো তোমার বৌমা একা পেয়ে তোমাকে এই অবস্থা করেই ছাড়বে। অন্যদিকে রিমি দরজার আড়াল থেকে সব কিছু শুনতে পায়, তারপর তাদের সামনে এসে বলতে থাকে, বাবা মামি, তুমি তো ভালো মিথ্যা কথা বলতে পারো। তাহলে এবার আমি বুঝতে পেরেছি যে আমার কথা নিয়ে তুমি মাকে লাগাও, আর মায়ের কথা নিয়ে আমাকে বলো। আরে রিমি, তুমি এখানে কি করছো? এই সব তুমি কি বলছো বৌমা? ও কেন মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা তো তুমি বলছো, আর তুমি আমাকে মারার জন্য তো বসেই আসো, যাতে হাত পা ভেঙে আমি বাড়িতে বিছানার উপর শুয়ে থাকি। এইসব দেখার পর তুমি তো খুব মজা পাবে, তাই না? দেখুন মা, মামি যেসব কথাগুলো বলছে সবগুলো মিথ্যা কথা বলছে, কারণ এরকম ধরনের কথা আমি কাউকেই বলিনি। আর আমার ফোনের কথা বলছে যে আমি কাউকে ফোন করেছি,
আমার তো দুদিন ধরে ফোন তো খারাপ, সেই কারণেই আমি তোমার ছেলের কাছে দোকানে পাঠিয়েছি, কিন্তু আমার কাছে তো কোনো ফোন নেই। তাহলে আমি কার কাছে ফোন করে কি বলবো বলো তো মা? তাহলে বৌমা, রূপা কি মিথ্যা কথা বলছে নাকি? ও তো নিজের কানে শুনেছে, আর নিজের কানে শুনলে সে কি কখনো মিথ্যা কথা বলতে পারে বলো তো দেখি? মা, উনি সব মিথ্যা কথা বলছে, কারণ উনি তো কোনো কিছু শোনেনি। আমার আর আপনার মধ্যে ঝগড়া লাগানোর জন্য চেষ্টা করছি। তারপর রিমি তার শাশুড়ি মায়ের কাছে সব কথা খুলে বলে যে রূপা তার কাছে এসে কি কি বলছে। সেসবগুলো শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। কী রে রূপা, এগুলো কি সত্যি যেগুলো বৌমা আমাকে বলছে? আর তুই তো আমার কাছে এসে বৌমার নামে অনেক বাজে বাজে কথা বলছিলিস। কই, তখন তো আমি সব কিছু বিশ্বাস করে নিয়েছিলাম। এমনভাবে কেন বল? এমনভাবে কেন ফাটল ধরালি আমাদের মধ্যে? আরে দিদি, এখানে সবাই গোল টেবিল হয়ে কি কথা হচ্ছে বলো তো দেখি। দেখ ভাই, এখানে গোল টেবিল হয়ে কি কথা বলছে না হচ্ছে তা তোর বউয়ের কাছে একবার জিজ্ঞাসা কর। তোর বউ কি কাণ্ড ঘটিয়েছে। তোর বউ আমার আর বৌমার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কেন রে? এমনভাবে কেন ঝগড়া বাঁধিয়েছিস? তোর বাড়ি থেকে কি এমন ধরনের শিক্ষা দিয়ে পাঠিয়েছিল নাকি যে কারো ভালো তুই সহ্য করতে পারিস না? শোন, এখন থেকে তোরা এক্ষুনি চলে যা। আর কোনো দিনের জন্য যেন এই বাড়িতে তোদেরকে না দেখি। আর যেদিন আমি দেখব তোদেরকে, সেদিন ঠ্যাং পা ভেঙে তোদের বাড়িতে পাঠিয়ে দিব, মনে রাখিস। রূপা, এইসব আমি কি শুনছি? তুমি তাহলে এমন করে বেড়াচ্ছ নাকি? চলো এক্ষুনি, তুমি বাড়িতে চলো, তারপর তোমার খবর আছে। মামি, একটা কথা বলি, যদি কারো সংসার করতে না পারো তাহলে একদম ভাঙতেও চেষ্টা করবেন না। আপনাদের মধ্যেও কিছু মানুষ আছে বলে এরকম সুন্দর সুন্দর পরিবার সব ধ্বংস হয়ে আছে। তাই বলছি, দ্বিতীয়বার এমন কাজ করার আগে 10 বার ভেবেচিন্তে করবেন। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আর কখনোই পা রাখবেন না, আসবেন না কখনো আপনি। তারপর ভোলা রূপাকে নিয়ে ওখান থেকে চলে যায়। বৌমা, আমাকে ক্ষমা করে দিও মা, আমি ওর কথার ফাঁদে পড়ে তোমাকে ভুল বুঝেছিলাম। না না মা, এমনটা বলবেন না, আমিও আপনার কাছে ক্ষমা চাচ্ছি মা, আমাকে ক্ষমা করে দিন। আমিও মামি শাশুড়ির কথা শুনে আপনাকে ভুল বুঝেছিলাম। তবে জানেন তো মা, এইসব দেখার পর একটা তো শিক্ষা পেয়েছি যে বাইরের লোকের কথায় কান দিতে নেই, আর তাদের কথা শুনে বাড়িতে অশান্তি না করাই ভালো।